এখানে আমার স্পিড কন্ট্রোল লেভেল সহ একটি উইডার ড্রয়িং মেশুন রয়েছে। আপনি পাশ থেকে পুলি বেল্ট সরানোর মাধ্যমে স্পিড লেভেলে সামঞ্জস্য করতে পারেন। এখানে আমার রয়েছে ক্লাস ফাংশন, যার সাহায্যে আমরা কপার কোয়েল পরিবর্তন করতে পারি। এখানে আমি দেখাচ্ছি কিভাবে আমরা 18 গেজের একটি উইডার ঢুকিয়ে একটি কপার কোয়েলকে 18 ইঞ্চির গেজে ক্লাস ফাংশনের সাহায্যে একটি কোয়েল তৈরি করতে পারি। এখন আমি দেখাবো কিভাবে আপনি উইস্টার ড্রয়িং করে কপার উইস্টারকে শক্ত করতে পারেন। এই দেখুন প্লাইজার। আমি এই প্লাইজারের সাহায্যে ড্রয়ে উইস্টার ঢুকিয়ে দেব। এখন এখানে প্রয়াক্ত স্লট দেখে নিই। আমরা স্লটের মধ্যে উইস্টারটিকে স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রুকে ঠিক করব যাতে এটি বেরিয়ে না আসে। যত তাড়াতাড়ি উইস্টার ভালোভাবে শক্ত হয়ে যাবে। এখন আমরা দেখব আমার মেশুনটি মসৃণভাবে টানছে কিনা। আপনি প্রয়াক্ত স্লটে কিছু মেশুন লিব্রেক্যান্ট কোয়েলু রাখতে পারেন যাতে মেশুনে কোয়েল আরও মসৃণভাবে চালানো যায়। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে কপার কোয়েল অপসারণ করতে হয় যাতে এটি রিভার্স ডাইরেকশন সক্রিয় ফাংশনের জন্য ব্যবহার করা যায়। শুধুমাত্র ক্লাসের মাধ্যমে নিউট্রাল পাউডার পার্টে এগিয়ে পরিবর্তন করিন এবং বাটন পরিবর্তন করিন। পুরো পরিস্থিতিটি রিভার্স ডাইরেকশনে চলবে। যাই হোক, ক্লাস ফাংশন পরিবর্তন করার আগে সর্বদা বাটন পরিবর্তন করি। স্ক্রু ফাংশনের সাহায্যে আপনি যেখান থেকে কপার ঢুকিয়েছেন সেখান থেকে অপসারণ করতে পারেন।